হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে বেসিক আইডিয়া দেবো, কীভাবে আপনি ডাউনলোড করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কীভাবে কাজ করবেন এবং টুকিটাকি যা দরকার একটু বেসিক আইডিয়া আর কি দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমাদের তো এখন একটা অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে। যদি আপনি চান যে অ্যান্ড্রয়েড কোনো একটা অ্যাপ ডেভেলপ করতে যদি চান, দেন অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে। সো অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করতে হবে আপনাকে গুগলে, দেন দেখবেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও একটা অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে developer.android.com থেকে, ওর যেটা আছে ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যে যাবেন, দেন এখানে দেখবেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, 896 সাইজের একটা ফাইল, যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর লেটেস্ট ভার্সন 4.1.1। ওকে, সো সব কিছুগুলো পড়ে নেবেন, এগুলো পড়ার ট্রাই করবেন, বললে আর কি ভালো, না পড়লেও সমস্যা নেই, বাট পড়ার চেষ্টা করবেন। ওকে, সো আমি এই চেক বক্সটা দিলাম, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্য অ্যাপ অফ টার্মস অ্যান্ড কন্ডিশনস, দেন ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ফর উইন্ডোজ। যেহেতু আমি একজন উইন্ডোজ ইউজার, দ্যাটস ওয়াই আমি উইন্ডোজ ভার্সনটাই ডাউনলোড করবো। ওকে, সো আমার এখন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। ওকে, সো আমার ট্রান্সফার রেট মানে ডাউনলোড স্পিড 4 মেগাবাইট পার সেকেন্ড। ওকে, 3 মিনিটে ডাউনলোড হওয়ার কথা। সো দেখা যাক কতক্ষণে ডাউনলোড হয়। সো আমরা একটু দেখি কতক্ষণে ডাউনলোড হয়। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করে থাকি। ওকে, সো আপনারা চাইলে দেখিয়ে নিতে পারবেন। ইভেন আমাদের রিসেন্ট কিছু প্রজেক্ট আপলোড করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর আপনার এই যে লাস্ট আমার একটা অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে বলা হয়েছে। সো এই টাইপের টিউটোরিয়ালগুলো আপনি কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন আমার চ্যানেলে। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, দেখবেন ভিডিওগুলো, আর ভালো লাগবে আর কি। আর আমি কন্টিনিউয়াসলি আস্তে আস্তে এই অ্যাপগুলো কীভাবে ডেভেলপ করবেন এগুলো নিয়েও কন্টেন্ট ক্রিয়েট করব, আস্তে আস্তে একটা করে ভিডিও মেক করব। ওকে, সো দেখতে থাকুন। স্টুডিওটা ডাউনলোড হয়েছে। সো আমরা চাইলে ডাইরেক্ট ওপেন করতে পারবো, অথবা এখানে দেখেন। ওকে, সো অ্যান্ড্রয়েড স্টুডিও লোগোটা কিন্তু চলে আসছে। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে, অলরেডি কিন্তু ইনস্টল করা শুরু হয়ে গেছে। ওকে, অ্যান্ড দেন নেক্সট দিব, অ্যান্ড ভার্চুয়াল ডিভাইসের যদি লাগে, দেন ভার্চুয়াল ডিভাইস আমরা ইউজ করতে পারি। অ্যান্ড নাও ফিনিশ দিলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও শুরু হবে। তো ডু নট ইম্পোর্ট করে কোনো কনফিগারেশন ইনস্টল ফোল্ডার, সো যেহেতু নাই, দ্যাটস ওয়াই আমরা ওকে দিব। এবং এরপর এখানে সেন্ড ইউজার স্ট্যাটিক্স টু গুগল, এটা আমরা অন করে দিব। ওকে, যেহেতু কোনো ইরোড থাকলে সেটা গুগলকে ওটা অটোমেটিক সেন্ড করবে, আর গুগল ওখানে মধ্যে আপনার আপডেট নিয়ে আসবে। ওকে, সো আমরা এরপর আবার নেক্সট দিব, আর অলরেডি এসডিকে আমরা অ্যাড করছি। আর এখানে আপনি র্যাম 2 GB দিতে পারেন, 3.9 GB দিবেন। সো আমি 2 GB দিলাম। ওকে, আর যদি আপনি ভার্চুয়াল ডিভাইস ইউজ করতে চান, দেন এটা ইউজ করতে পারেন। আর যদি আপনি আপনার ফোন ইউজ করতে চান, দেন আপনার কোনো দরকার নেই যে ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করার। আর আপনার পিসি যদি র্যাম 4 GB নিচে থাকে, দেন ভার্চুয়াল ডিভাইস কখনোই সাপোর্ট করবে না। ওকে, আর 8 GB হলে আপনার পারফেক্ট। তারপরও অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য আপনার 16 GB যদি থাকে, দেন আপনি একদম পারফেক্টলি কাজ করতে পারবেন। বাট 8 GB তো ভালোভাবে কাজ করানো যায়, বাট সেই ক্ষেত্রে আপনি গুগল ক্রোম বা আদার্স থেকে হেল্প নিতে তার সময় একটু ল্যাক করে আর কি। সো আমরা আমাদের অ্যাপ নেম দিলাম, দেন প্যাকেজ নেমও চেঞ্জ করলাম। আর এখানে দেখেন মিনিমাম এসডিকে 5 ইউজ করলাম। ওকে, ললিপপ যেটা আছে অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ। ওকে, দেন আমাদের কিন্তু অলরেডি একটা বিল্ট ইন প্রজেক্ট অলরেডি চলে আসলো, যেখানে বেসিক কিছু থাকবে। ওকে, সো হোয়াটস নিউ ইন 4.1 যে ভার্সনটা আছে অ্যান্ড্রয়েড স্টুডিও, সেটার ডিটেলস কিন্তু আমাদের এখানে সাইডে স্ক্রল করলে দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা এখন থিমটা চেঞ্জ করবো, অ্যান্ড্রয়েড স্টুডিওর থিম, তারপর ফন্ট কীভাবে চেঞ্জ করতে হবে এইগুলো আমরা চেঞ্জ করবো। ওকে, সো এর জন্য আমরা ফাইল থেকে সেটিংয়ে যাব, দেন এখানে দেখেন অ্যাপিয়ারেন্স আছে। দেন অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে এখানে ড্রাকুলা নামে একটা থিম আছে, ড্রাকুলার থিম অ্যাপ্লাই করবো। দেখেন ডার্ক মোড অন হয়ে গেল আমাদের। ওকে, সো আর এখানে দেখেন অটোমেটিক পজিশন মাউস কাস্টম
কার্সারস অন ডিফল্ট বাটনস, এই জিনিসটা আমরা অন করে দেবো। এতে হবে কি, কন্ট্রোল বাটন চাপ দিয়ে আপনি মাউসের কার্সারটা ঘোরাঘুরি করলে কিন্তু আপনার ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন। ওকে, আর এখানে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট এখনও কাজ করতেছেন, গ্রেডিয়েন্ট ডাউনলোড হচ্ছে। সো দ্যাটস আমরা এখনও ওখানে এইভাবে অ্যাপটা রান করতে পারবো না। সো আমরা আমাদের ভার্চুয়াল ডিভাইসটা একটু কাস্টমাইজ করবো। ওকে, সো এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখেন আপনার ডিসপ্লে আমরা 6 ইঞ্চির একটা ইউজ করবো, পিক্সেল 3 XL যেটা আছে সেটা আমরা ইউজ করবো। ওকে, দেন ফিনিশ আপনি চাইলে এর ফন্ট কালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আমরা চাইলেই হার্ডওয়্যারও ইম্পোর্ট করতে পারবেন। ওকে, সো ইনস্টল প্লাগইন দিলাম, দেন 2 GB র্যাম দিচ্ছি, রিকমেন্ডেড যেটা সেটা দিচ্ছি আমরা, দেন আমাদের কাজ শেষ। ওকে, অ্যান্ড্রয়েড এসডিকে ইজ টু ডাটা রানিং টেল, সো সব শেষ আমাদের কাজ, অ্যান্ড আমরা ফিনিশ দিব এখন। সো ডান যেহেতু দিচ্ছে, দেন এখানেও ফিনিশ দিতে হবে। সো এখানে কিছু প্লাগইন ইনস্টল করতে বলছে, এগুলো আমরা পরবর্তীতে ইনস্টল করবো। সো আগে দেখি রান হয় কিনা। সো একটা ইরোর দিচ্ছে, তারপর রান হওয়ার কথা, সো রান হবে সম্ভবত। ওকে, আমাদের অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা কিন্তু রান হয়ে গেছে। ওকে, সো এখানে দেখেন পাওয়ার নামে একটা বাটন আছে, পাওয়ার আইকনের মতন। সো এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ভার্চুয়াল ডিভাইসটা আছে এটা ওপেন হয়ে যাবে। সো আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে এবং লোড নিচ্ছে, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। ওকে, সো এটা সম্ভবত অ্যান্ড্রয়েড 11 যেটা 30 এসডিকে ভার্সন। ওকে, সো আমরা দেখতেছি প্রজেক্ট সেটিং, এখানে দেখেন জাভা ফাইলগুলো দেখাচ্ছে। সো জাভা ফাইল প্লাস আপনার রিসার্চের ফাইল, এক্সএমএল ফাইল সব কিছু দেখাচ্ছে এখানে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও যে ভার্চুয়াল ডিভাইস আছে এটা নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোনের মতন আমরা যা যা করতে পারি তাই এখানে সেম কাজটাই করতে পারবো। সো নর্মালি আমরা অ্যাপ বিল্ড করবো, দেন ওখানে টেস্ট করব। আপনি চাইলে আপনার নিজস্ব অ্যান্ড্রয়েড ফোনেও আপনার অ্যাপটা রান করতে পারেন। সো আই থিঙ্ক দুইটা বেটার হয়। আপনার যদি র্যাম বেশি থাকে দেন আপনি ভার্চুয়াল ডিভাইস ইউজ করবেন, আর যদি র্যামের সমস্যা হয় বা র্যাম কম থেকে থাকে দেন আপনার ফোনটা ইউজ করবেন, এখানে বেটার পারফরমেন্স পাবেন আর কি। ওকে, সো আমাদের দেখেন অলরেডি গ্রেডিয়েন্ট ডাউনলোড শেষ। সো এখানে দেখেন প্রজেক্ট ফাইলটাকে আমরা অ্যান্ড্রয়েডে কনভার্ট করলাম, অ্যান্ড্রয়েড ফাইল যেটা আছে ওটা। দেন এখানে দেখেন আমরা ফ্রেম ওয়ার্ড যেটা আছে সেটা দেখতে পাচ্ছি যে জাভা ফাইলের টোটাল 3টা ফাইল আছে, যার মধ্যে একটা মেইন ফাইল অ্যান্ড ফার্স্ট ফ্রেম গেট অ্যান্ড সেকেন্ড ফ্রেম গেট নামে 2টা আলাদা এক্সটেন্ড জাভা ফাইল রয়েছে। ওকে, সো ফ্রেম গেটগুলোর মূলত কাজ হচ্ছে আপনার মেইন যেটা ফাইল আছে, মেইন অ্যাক্টিভিটির মধ্যে ফ্রেম গেটগুলোকে জাস্ট শো করবে, এখানে কোনো নতুন করে কোনো অ্যাক্টিভিটি ক্রিয়েট হবে না। ওকে, ওই আপনার ফার্স্ট যে অ্যাক্টিভিটি আসবে অ্যাক্টিভিটির মধ্যে ফ্রেম গেটগুলো শো করবে। সো আমরা আজকে এত ডিপলি যাব না, আমরা জাস্ট টেস্ট করবো যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করলাম, তারপর আমরা ভার্চুয়াল ডিভাইসও সেট আপ করে ফেলছি। সো এখন আমরা দেখবো যে এটা ঠিকভাবে কাজ করে কিনা। সো আমাদের নাম দেওয়া শেষ, অ্যাপের নাম দেওয়া শেষ, ইভেন সব কিছু আমরা কাস্টমাইজ করেছি। ওকে, এর পরবর্তীতে আমরা আর একটু প্রো লেভেলে যাবো বা একটু ভালোভাবে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো এখন নর্মালি আমরা আমাদের এই যে অ্যাপটা আমরা ক্রিয়েট করলাম সে অ্যাপটা আমরা রান করব। সো এরপর আর কি আমরা আস্তে আস্তে কাস্টমাইজ যাব নেক্সট টিউটোরিয়ালগুলোতে। সো অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে, আর এটা এই যে প্লে লিস্টে থাকবে, এই প্লে লিস্টে আস্তে আস্তে সব কয়টা ভিডিও আমরা একটা একটা করে আপলোড করব। সো দেখেন আমাদের টাস্ক বারে আমাদের নাম দেখাচ্ছে অ্যাপ নেম, অ্যান্ড দেন নেক্সট ক্লিক করলে আপনার সেকেন্ড ফ্রেম কেটে যাচ্ছে এবং প্রিভিয়াস আসলে ফার্স্ট ফ্রেম কেটে যাচ্ছে, অ্যান্ড মেসেজ আইকনে ক্লিক করলে একটা নোটিফিকেশন শো করতেছে, একটা পপ আপ নোটিফিকেশন। সো এই ছিল আর কি। সো এর পরবর্তীতে আমরা আরও কিছু নিয়ে আসবো কীভাবে আপনি কাজ করবেন সমস্ত ডিটেলস। সো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও, যদি আমরা এর নেক্সট পার্ট করি সেক্ষেত্রে আমরা আরও কিছু নতুন জিনিস নিয়ে আসবো। সো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্লেলিস্টে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।